নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 29শে মার্চ 2026 রবিবার, পবিত্র কামদা একাদশী। ভক্তদের জীবনে এই তিথির গুরুত্ব অপরিসীম, কারণ শাস্ত্রমতে এই একাদশী সকল পাপ নাশ করে এবং মনের সকল শুভ কামনা পূরণ করে। এই শুভ একাদশী তিথি শুরু হয়েছে গতকাল 28শে মার্চ শনিবার সকাল 10টা 27 মিনিট থেকে এবং তা থাকবে আজ 29শে মার্চ রবিবার সকাল 8টা 51 মিনিট পর্যন্ত। তাই এই পবিত্র সময়ে উপবাস ও ভগবানের স্মরণ অত্যন্ত ফলপ্রদ। এছাড়াও মনে রাখবেন, এই একাদশীর পালন সম্পন্ন করতে হবে আগামীকাল 30শে মার্চ সোমবার সকাল 7টা 38 মিনিটের মধ্যে। সঠিক সময়ে পালন করলে ব্রতের পূর্ণ ফল লাভ হয়। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রবণ করব পবিত্র কামদা একাদশীর ব্রত কথা, যা শোনার মাধ্যমে জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর অসীম কৃপা লাভ করা যায়। ভিডিও শেষে আমরা জানব আগামীকাল পালন করার সঠিক মন্ত্র, যাতে আপনার ব্রত সম্পূর্ণভাবে সিদ্ধ হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভক্তি ভরে একাদশী পালন করুন। চলুন আর দেরি না করে শুরু করি কামদা একাদশীর ব্রত কথা। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরাশ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষিশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছ?
তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক, এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা বিমানে করে স্বর্গলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অথ কামদা একাদশীর ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, আগামীকাল 30শে মার্চ সোমবার সকাল 7টা 38 মধ্যেই পালন সম্পন্ন করতে হবে, না হলে একাদশীর ব্রত অসম্পূর্ণই থেকে যাবে। এবারে বলবো পালন করার মন্ত্র, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। একাদশ্যাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসীদ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি পাঠ করে দ্বাদশীর ঠিক সময়ে পালন করতে হবে। প্রথমে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করুন, তারপর সেই প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করুন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।